মাত্র ৫-১০ মিনিটে কোনো রকম গ্যাস বা আগুন ধরানোর ঝামেলা ছাড়াই একদম শর্টকাটে কোনো রকম যদি একটু হেলদি বা টেস্টি খাবার খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা হলো একদম সেরা। স্বাদের দিক থেকে কোনো তুলনা হবে না। খাবার পর দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি মাত্র ৫ মিনিটেই চিড়ের একটি দারুণ হেলদি টেস্টি রেসিপি নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটি ছোট কাচের বাটির ১ বাটি চিড়ে নিয়েছি। এখানে আমি প্যাকেটের শক্ত চিড়েটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাতলা চিড়েটাও নিতে পারেন। এবারে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবারের মতো কিন্তু চিড়েটাকে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে বেশ কিন্তু ময়লা থাকে। তাই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এবার এখানে আমি অল্প একটু দুধ দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো। আমি দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম। অল্প একটু দুধ দিয়ে কিন্তু চিড়েটাকে ৫ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এখন চিড়েটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি, সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এখানে আমি শুধু 2টো কলা নিয়েছি। এবার আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে একদম স্লাইস করে কেটে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এরকমভাবে কলাটাকে স্লাইস করে কেটে নেব। এখানে আমি শুধু কলা আর বেদানা নিয়েছি। এবার বেদানাগুলোকেও ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ফল নিতে পারেন, যেমন আপেল, খেজুর, আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে শুধু কলা আর বেদানা ছিল, আমি তাই কলা আর বেদানা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে কাজু বাদাম, ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি আর কলা বেদানাটাকেও ছাড়িয়ে রেখেছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। এবার এই টক দইয়ের মধ্যে অল্প একটু বিট লবণ আর ছোট চামচের 3 চামচ চিনি দিয়ে দেবো। এবারে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা একদম দইয়ের মধ্যে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফল কাটতে আর দই ফাটাতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই হচ্ছে এই রেসিপি। এর বেশি কিন্তু আর একদমই সময় লাগে না। দইটাও খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এখানে দেখুন চিড়েটা ভিজিয়েছিলাম, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন এখানে চিড়েগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। দুধটা যে দিয়েছিলাম সুন্দর করে কিন্তু টেনেও গেছে। যদি মোটা চিড়ে নেওয়া হয় ঠিক এই রকমভাবেই একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে এখানে আমি একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই চিড়ের মধ্যে 10 টাকার একটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। চিড়েটার সাথে কিন্তু গুঁড়ো দুধের প্যাকেটটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দেখবেন একটা ক্রিমি ভাব আসবে, খেতে দারুণ লাগবে। গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা দইটা পুরোটাই দিয়ে দেবো এই চিড়ের মধ্যে।
আর কেটে রাখা কলা, বেদানা, কাজু, কাঠবাদাম কুচিটাকেও দিয়ে দেব। বিশ্বাস করুন, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা রেসিপি। যারা দেখবেন একদমই এ সমস্ত কিছু পছন্দ করেন না, তারাও দেখবেন এতটা চেটেপুটে খাবেন, বিশ্বাসই হবে না যে এটা এতটা সুস্বাদু খেতে হয়। এবারে খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এখানে দইটা চারিদিক থেকে সমানভাবে মিশিয়ে নিতে হবে। যত বেশি সুন্দর করে মাখা হবে তত দেখবেন খেতে বেশি ভালো লাগবে। আর এই গরমে একবার হলেও সকালের ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। যেমন হেলদি তেমনই টেস্টি। এবার এখানে আমি অল্প একটু নারকেল কোড়া দিলাম, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে শুধু একটু চিনির ব্যবহার করা হয়েছে বলে একটু আনহেলদি মনে হতে পারে, চাইলে আপনারা গুড়ও দিতে পারেন। আমি একটু সাদা ভাব রাখবো বলেই কিন্তু চিনিটা দিয়েছি। আর এভাবে আপনারা বানিয়ে টিফিন বক্সেও কিন্তু ভরে দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু এখন একদমই পুরোপুরি রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এখন কিন্তু এই চিড়ে মাখার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু বেদানা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, যাতে করে দেখতে সুন্দর লাগে। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।